আমার যত গ্রাফ আমি আঁকবো সেগুলো যেন আমাকে এখানে দেখায়, রাইট? আচ্ছা, দেন আমি হচ্ছে গিয়ে আমার যে বেসিক ম্যাটপ্লটলিব ডট পাই প্লট, আচ্ছা শেয়ার করে দেওয়া যাবে। ওকে, পাই প্লট অ্যাজ পিএলটি। এরপর আমরা মনে করো তাকে একটা ডেটা দিলাম এক্স ইকুয়ালস টু 4 5 3 1 6 7, দেন পিএলটি ডট প্লট, তাহলে সে একটা প্লট করবে, এন্ড দেন পিএলটি ডট শো, সে ওই প্লটটা আমাকে দেখাবে। And এই যে, রাইট, বেসিক। এগেন আমরা যদি সিমিলারলি নামপাই থেকে একটা ওই যে আমাদের অ্যারেঞ্জ ইয়াটা নিয়ে আসি, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। সো লেটস সে এক্স ইকুয়ালস টু এ ডট এ রেঞ্জ, রাইট? স্যার উপরের কোডটা আরেকবার দেখানো যায়? হ্যাঁ, উপরের কোডটা এই যে। এটা জাস্ট আমি ওই যে ম্যাটপ্লটলিব ইনলাইন যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার জাস্ট এই যে এখানে যে আমরা গ্রাফটা দেখতেছি সেটা তাকে বলবে যে আমরা যখনই শো বলবো তখন যেন এইখানে ইনলাইন আমাকে দেখায়। এখানে আমি ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা ম্যাটপ্লটলিব লাইব্রেরি থেকে পাই প্লটটা ইম্পোর্ট করতেছি অ্যাজ পিএলটি, এখানে একটা ডেটা দিলাম, এন্ড দেন আমি চাই এই ডেটাটাকে তুমি এঁকে দেখাও। তো সে এটা এঁকে দেখালো। এরপর হচ্ছে কি আমি ওই যে আমার এই যে পিএলটিটা আমি ইম্পোর্ট করছি, সো পিএলটি ডট প্লট। সো এটা হচ্ছে কি আমার রেঞ্জ ফ্রম 0 to 24 দিবে, রাইট, নাম্বার। এন্ড এখানে আমার এক্স, যেহেতু এক্স, এন্ড আমি এখন বলে দিব ওয়াই রেঞ্জ দেওয়া লাগবে আমার। সো লেটস সে ওয়াই হচ্ছে গিয়ে y⁻³ সরি y⁻³ +1 for y in x। তো এখানে আমি তাকে যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে এখানে তুমি হচ্ছে গিয়ে একটা ফাংশন বানাচ্ছ। তো এখানে আমি তাকে কি বলতেছি যে y এমন একটা ফাংশন যে হচ্ছে গিয়ে এক্স থেকে নাম্বার গুলা নেয়, সো 0 1 2 থেকে 24 পর্যন্ত নিয়ে ওইটাকে তুমি কিউব করবা এন্ড দেন +1 করবা। ওকে, এন্ড দেন আমি যদি এখন উম, আচ্ছা ব্র্যাকেটটা ক্লোজ হয় নাই, দেন আমি যদি এখন এই পিএলটি ডট শো দেই, তাহলে সে আমাকে প্লটটা দেখাবে, রাইট? তো এটা হচ্ছে আমার x³ +1 এর গ্রাফটা। ওকে, এটা আমরা আরো ইজিলি করতে পারি, বাট এই ফাংশনটা মাঝে মাঝে হয়তো বা আমাদের কাজে লাগতে পারে, যে আমরা যে ফর লুপ দিয়ে এটা করলাম। আচ্ছা, পিএলটি ডট প্লট x, x³ +1 পিএলটি ডট শো যদি করি, তাহলে একই জিনিসই আসতেছে, রাইট? তো আমার এগেন পাইথনে এভরি প্রবলেম হ্যাজ মাল্টিপল সলিউশনস, রাইট? সো তোমার যে কোনো সলিউশনে হলেও মানে ইউল গেট দ্য মার্কস। অ্যান্ড কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টসরা যেটা করে সেটা হচ্ছে তারা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট কোড লিখতে চায়, সো কম কম্পিউটার পাওয়ার ইউজ করে, কম লাইনস অফ কোড ইউজ করে কিভাবে তোমার কাজটা শেষ করা যায়। কিন্তু আমাদের এত এত আসলে দরকার হবে না। ওকে, তাহলে পার্সেন্টে এখন আমার হচ্ছে এগেন এক্স, আর একটা নতুন এক্স নেই, সেটা হচ্ছে np ডট এ রেঞ্জ 7।
সো এ রেঞ্জ, কিন্তু এটা হচ্ছে মানে অ্যারিথমেটিক, মানে হচ্ছে ওই যে 0 1 2 3 4 5 6 এভাবে নিবে, রাইট? তো এখন মাল্টিপল প্লট আমি আঁকতে চাই। সো এক্স মাইনাস এক্স স্কোয়ার ডট প্লট এক্স কমা মাইনাস এক্স কিউব প্লট কমা প্লট এক্স মাইনাস 2x 2x, এরপরে তোমার প্লট ডট প্লট এক্স কমা মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। এন্ড আমি এখন এই পিএলটি ডট শো দিলে সে হচ্ছে সব প্লট গুলো একটা প্লটে দিয়ে দিবে। সো এখানে যেরকম আমরা হচ্ছে 5টা লাইন 4টা লাইন ইউজ করে এটা করছি, এটা আমরা একটা লাইনেও করতে পারি। তো পিএলটি ডট প্লট আমরা হচ্ছে গিয়ে হচ্ছে এক্স কমা, তুমি এখন এখানে 4 দিবা। ওকে। ও আচ্ছা, কেউ বলতে পারবে এখানে কি ভুল করছি? গ্রাফটা দেখে মনে হচ্ছে কি ভুল করছি? তো এটা হচ্ছে কি, প্রথমে একটা এক্স এন্ড ওয়াই দিলাম, পরে আরেকটা আমার এক্স এন্ড ওয়াই দেওয়া দরকার ছিল, পরে আমার আরেকটা এক্স এন্ড ওয়াই দেওয়া দরকার ছিল, পরে আমার আরেকটা এক্স এন্ড ওয়াই দেওয়া দরকার ছিল, রাইট? এখানে সমস্যা হয়ে গেছে, সে হচ্ছে গিয়ে র্যান্ডম, মানে তোমার হচ্ছে গিয়ে এটাকে এক্স এন্ড ওয়াই ধরতেছে, এটাকে আবার এক্স এন্ড ওয়াই ধরতেছে। তো আমার এখানে প্রত্যেক জায়গায় আবার এক্স দিয়ে দিতে হবে, তাহলে আই থিঙ্ক সেমটা আসবে। এবার ঠিক আছে, তাহলে আমি তাকে বান্ডেল অফ এক্স এন্ড ওয়াই, বান্ডেল অফ এক্স এন্ড ওয়াই, বান্ডেল অফ এক্স এন্ড ওয়াই, বান্ডেল অফ এক্স এন্ড ওয়াই দিলাম, সে ওটা একটা গ্রাফে আনবে। বুঝতে পারতেছি। আচ্ছা, এখন মনে করো আমি হচ্ছে গিয়ে তোমার এই গ্রাফটা, যেহেতু আমি অবভিয়াসলি এটা নিয়ে কোনো একটা রিপোর্ট লিখবো বা কোনো একটা আর্টিকেল লিখবো, এটসেট্রা, তো তখন আমি এটা নিয়ে এটাকে এক্সপোর্ট করে একটা ছবি হিসাবে সেভ করতে চাই, তাই যেটা পরে আমি আমার ওয়ার্ডে নিয়ে যেতে পারবো, আম, কোথাও একটা আহ, নিয়ে যেতে পারবো। সো তোমার এখানে একটা, তো আমরা যেটা করি সেটা হচ্ছে স্ক্রিনশট, বাট দ্যাটস নট ভেরি প্রফেশনাল, রাইট? তো সেটার জন্য আমরা কি করতে পারি, যে আমরা ইম্পোর্ট প্রথমে, যেটা আমার দরকার হবে, আমার ডিরেক্টরিটা জানা খুব দরকার, রাইট? সো দিস ইজ ইম্পোর্ট ওএস। সো ওএস দিয়ে আমি হচ্ছে গিয়ে ডিরেক্টরিটা বের করতে পারি। ডিরেক্টরি ইকুয়ালস টু ওএস ডট গেট সিডব্লিউ, সিডব্লিউ ডি। তাহলে সে এখন আমাকে কি দিবে? আচ্ছা, লেটস এখানে আমি একটু সুন্দর করে দেই, প্রিন্ট কারেন্ট directory is, and then তো আমার কারেন্ট ডিরেক্টরি হচ্ছে এটা। ওকে, এখন মনে করো আমি হচ্ছে গিয়ে আহ এটাকে নতুন একটা ডিরেক্টরিতে নিয়ে যেতে চাই।
রাইট? তাহলে আমি করতে পারি হচ্ছে গিয়ে নিউ ডিরেক্টরি সেভ করব, নিউ ডিরেক্টরি ইকুয়ালস টু, এখানে আগে হচ্ছে আর দিতে হবে, আর মানে হচ্ছে গিয়ে স্ট্রিং র স্ট্রিং তোমার এখন যে কোনো তোমার যেই ফাইলে তুমি রাখছো, বা তোর যেই ফাইলে তুমি কাজ করতে চাও, ওই ফাইলের তুমি প্যাথটাকে কপি করে আনবা। ওকে, প্যাথটা কপি করা আমরা জানি। সো যদি না জানি, তোমার হচ্ছে যে কোনো ফাইলে গিয়ে তুমি হচ্ছে গিয়ে রাইট ক্লিক করলে, আই থিংক দেয়ার শুড বি ওয়ান কপি অ্যাজ প্যাথ। তো কপি অ্যাজ প্যাথ করলে সে হচ্ছে ওই প্যাথটা কপি করে দিবে। ওকে, এখানে যেমন আমার আসলে দরকার নাই, আমি এই প্যাথে রাখতে চাই। So, এটা দেন হচ্ছে গিয়ে এখন আমি ওএস ডট চেঞ্জ ডিআর, মানে সিএইচ ডিআর ইন্টু নিউ ডিআর, দেখি এখন কিন্তু আমার ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেল। ওকে, ডিরেক্টরি এখন চেঞ্জ হয়ে গিয়ে তোমার হচ্ছে গিয়ে, এখন আমি যদি এটা প্লট করি আবার, আচ্ছা, এটা and x equals to np dot a range 3 and then আমি যদি plt dot save fig into test, right? তাহলে এটা কি করবে, এটা যদি আমি এখন রান দেই, সে হচ্ছে গিয়ে তোমার সেভ করে রাখছে। তো আমি যদি এখন তোমাদেরকে দেখাই আগে আমার কোন ফাইলে আছে, আই থিঙ্ক শোটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তার সমস্যা নাই। এখন আমারটা মনে হয় কোথায় ছিল এটা, ইউজার, ইউজার কোথায়? আচ্ছা, আম আরেকটা যেটা করতে পারি, আমি আসলে চেঞ্জ ডিরেক্টরি করি। পাইথন, ওকে। তো এটা যদি এখন করি, তাহলে তাহলে এবার ওকে, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি, এই যে আমার আম, এই যে আমার পাইথন ফোল্ডার কই গেল, পাইথন ফোল্ডার, এখানে এই যে টেস্ট পিএনজি চলে আসছে, আবার এখানে খুলতেছে কেন? যাই হোক, মানে তোমার হচ্ছে গিয়ে ওখানে চলে আসবে, তুমি যে ডিরেক্টরিতে সেট করছো ওই ডিরেক্টরিতে। ওকে, এটা আমরা ট্রাই করে দেখবো। রাইট, আচ্ছা, এখন মনে করো আমি হচ্ছে গিয়ে এই গ্রাফ গুলাকে সেভ করতে চাই, এডিট করতে চাই, রাইট? সো লেটস সে এখানে হচ্ছে গিয়ে কোনো গ্রিড নাই, আমি গ্রিড অ্যাড করতে চাই। সো আমি মনে করো এখানে দিয়ে দিব আহ, এখানে দিয়ে দিব মনে করো পিএলটি ডট গ্রিড টু।
ট্রুটা ক্যাপিটালে হইতে হবে, যেহেতু বুলিয়ান। এবার ঠিক আছে, এটা দিলে এখন সে হচ্ছে গিয়ে গ্রিড দিয়ে দিল। বুঝতে পারতেছি। সেইভাবে তুমি অনেক হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারবা তোমার ইচ্ছা মতো। রাইট। ওকে, এবার আমরা আসি আরো কিভাবে এডিট করতে পারবো। এখন যেমন মনে করো আমার উম হুম এখন মনে হয় অ্যাক্সিস গুলা, রাইট? এখানে দেখো অ্যাক্সিসটা মানে জিরোর একটু আগে থেকে শুরু হচ্ছে, এখানে এইটের একটু পরে থেকে শুরু হচ্ছে, রাইট? এখন আমি চাই -8-এর একটু পরে থেকে শুরু হচ্ছে, তো আমি এখন অ্যাক্সিস গুলা চাই যে 0 থেকে 2 এর মধ্যে থাকবে, অ্যান্ড -8 থেকে 0-এর মধ্যে থাকবে। ওকে, তাহলে এটা আমরা কপি করে আনি আগে, তাহলে ইজিয়ার টু সলভ। আচ্ছা, এরপরে এখন গ্রিড থাকবে, এই গ্রিড ট্রু দিয়ে দিছি, গ্রিড থাকবে, তাহলে পিএলটি ডট এক্স লিমিট, মানে এক্স অ্যাক্সিসের লিমিট আমি বলতেছি 0 থেকে। এখন দেখো আমি দিতে পারি 0, 1, 2, এভাবে দেওয়া ইজ রং, আমি তাকে রেঞ্জ দিতে হবে। তো আমাদের মনে আছে রেঞ্জ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এভাবে, তো 0 থেকে 2, অ্যান্ড দেন পিএলটি ডট ওয়াই লিম, এটা আমরা দিব হচ্ছে কত বললাম, -8 থেকে 0 পর্যন্ত। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে পিএলটি ডট শো। আই থিঙ্ক দিস শুড ওয়ার্ক। এই যে এখন দেখো আগেরটা কি ছিল, এখান থেকে এখন দেখো 0 থেকে 2, -8 থেকে 0, সো ইটস মাচ ক্লিনার। ওকে, এখন মনে করো আমি এটার একটা টাইটেল দিতে চাই, এক্স অ্যাক্সিসের নাম্বার দিতে চাই, এক্স অ্যাক্সিসের টাইটেল দিতে চাই, ওয়াই অ্যাক্সিসের টাইটেল দিতে চাই। সো মনে করো এটা আবার কপি করে আনি। এবার মনে করো আমি দিতে চাই হচ্ছে কি পিএলটি ডট এক্স লেবেল, এটা হচ্ছে এখন যখনই আমরা স্ট্রিং, তখন আমার কোটেশনে থাকতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু এ রেঞ্জ, রেঞ্জ কত আমার 0 থেকে 3, রাইট? না, 0 থেকে 2, 0 to 2, and then আমি তাকে বলবো পিএলটি ডট ওয়াই লেবেল আমার well y equals to f of x, দেন আমি হচ্ছে একটা টাইটেল চাই, তাহলে পিএলটি ডট টাইটেল, এটা হচ্ছে প্লট ডেমো। রেডি, এখন টাইটেল চলে আসছে, ওয়াই অ্যাক্সিসের টাইটেল চলে আসছে, এক্স অ্যাক্সিসের টাইটেল চলে আসছে। ওকে, এখন মনে করো আমি এখানে একটা লেজেন্ড দিতে চাই। তো আমি তো জানি না যে আমার এই ব্লু লাইনটা কি বলতেছে, এই ইয়েলো লাইনটা কি বলতেছে, গ্রিন লাইনটা কি, রেড লাইনটা কি, রাইট? তাহলে আমার এখন একটা লেজেন্ড দরকার, তাহলে আমি এখন পিএলটি ডট ডট লেজেন্ড, এটা দিলে আম, ও হুম, এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে আমার যে লেবেল, এই যে ফাংশন গুলা, এগুলা তো লেবেল নাই, রাইট? এখন আমার এগুলা লেবেল দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, লেবেল দিব, রাইট? এভাবে করলে কি হবে, লেবেল ইকুয়ালস টু ডট প্লাস এক্স স্কোয়ার, লেবেল ইকুয়ালস টু, এটা আমি শিওর না, বাট আমি করে দেখতেছি, -x
কিউব কমা লেভেল ইকুয়ালস টু মাইনাস 2x 2x কমা কমা লেভেল ইকুয়ালস টু -2x। যেহেতু লেবেল নাই এজন্য সে হুম হুম, 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 কি সমস্যা এখানে? আচ্ছা, তাহলে মনে হয় এভাবে আমাদের হবে না। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা, আলাদা আলাদা করে সবগুলা দিলে এন্ড দেন তাদের লেবেল। সো এটা ইজ এগেন গুড প্র্যাকটিস টু লার্ন কোডিং। সেটা হচ্ছে কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোড ট্রাই করবো এন্ড দেন দেখবো যে আমার আসলে এটা কাজ করে নাকি, এন্ড দেন দ্যাট উইল হেল্প আস অ্যালং দ্য ওয়ে। থিঙ্ক এখন কাজ করা উচিত। এই যে, তো এখানে আমার এই যে লেজেন্ডটা চলে আসছে। ওকে, আচ্ছা, কিন্তু তাহলে আমার এত কষ্ট করবো, এতগুলো লেখা লাগবে? এটা একটু ইজিয়ার কোনো ওয়ে অবশ্যই আছে। উম, 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 আচ্ছা, আরেকটা করতে পারি, দেখি ট্রাই করে আমি, তাহলে বোঝা যাবে। ইজিয়ার ওয়ে এটা। এখন আমার পিএলটি ডট লেজেন্ড, এখানে আমি দেখি কি করা যেতে পারে। এখানে আমি একটা রেঞ্জ দিই, এটা কমা এটা কমা একটা, এটা। এবার দেখি তো, এবার হয়েছে, এই যে দ্যাটস অ্যান ইজিয়ার ওয়ে। তো আমি কি করতে পারি, আমি হচ্ছে গিয়ে এই যে যখন আমি বলতেছি স্টেট পাইথনকে যে তুমি লেজেন্ড দিবা আমাকে, তখন তাকে বলতেছি তাহলে লেজেন্ড গুলা কি, প্রথম যেটা আঁকবা মানে প্রথম আর্গুমেন্ট যেটা আমার সেটা এটার ওটার লেভেল এটা, সেকেন্ডটার লেভেল এটা, থার্ডটার লেভেল এটা, ফোর্থটার লেভেল এটা, সেটা আমি বলে দিচ্ছি তাকে, এন্ড দেন সে লেভেল দিয়ে দিচ্ছে। বুঝতে পারতেছি। রাইট। আরো কিছু আমার এখানে তোমার চেঞ্জ করতে পারবো। সো আমার লোকেশন আমি এখানে চাই না। লোকেশন আমি চাই হচ্ছে গিয়ে লেটস সে, লোকেশন আমি চাই লো লোয়ার সেন্টারে, বা আমি এখানে এখানে লোকেশনটা চাই, এখানে কোথাও, রাইট? তখন আমি হচ্ছে গিয়ে লোকেশনটা ফিক্স করে দিতে পারবো। তো আমার লোকেশন এখানে কমা দিয়ে আই গিভ লো লো, এন্ড এটার কয়েকটা আমার আছে, ওটা আমি তোমাদেরকে পরে দিয়ে দিব বা তোমরা চেক করে নিতে পারো। সেটা হচ্ছে কি আমার আই থিঙ্ক লোয়ার লেফট দিলে, লোয়ার লেফট দিলে এটা লেফটে চলে যাবে, লোয়ার লেফট। এই যে আমি যদি লোয়ার সেন্টার দেই, তাহলে এটা সেন্টারে, আমি যদি জাস্ট সেন্টার দেই তাহলে মানে একদম সেন্টারে দিবে, একদম সেন্টারে দিছে। দেন আর কি করা যায়?
আচ্ছা, লেটস আমি মিডল 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 রাইট, মিডল লেফট, রাইট, তাহলে আই থিঙ্ক লেফটে যদি দিতে চাই এটা কি হচ্ছে। আচ্ছা, মিডল লেফট সে চিনে না। আচ্ছা, মিডল লেফট তাহলে কি দিতে পারবো? ও, মিডল লেফট বলে না, তাহলে আমার ওই যে সেন্টার লেফট, সেন্টার লেফট দিলে আমার জানে। তাই যে সেন্টার লেফট, সো সেন্টার হচ্ছে কি আমার মিডল বোঝাচ্ছে, আর হচ্ছে কি রাইট লেফট, আর হচ্ছে লোয়ার আপার। সো আমি যদি এখন চাই আপার লেফট, তাহলে মানে কাজ করবে, এই যে আপার লেফটে চলে আসছে। তো এটা থেকে তুমি আহ অনেক কিছু করতে পারবা। সো আমার হোমওয়ার্ক হচ্ছে গিয়ে তোমরা এই লেজেন্ডের এখানে আরো অনেক রকমের এই যে তোমার আর্গুমেন্টস দিয়ে এটাকে আরো এডিট করা যায়, রাইট? সো ওটা আমরা ট্রাই করবো। ওকে, এবার আমরা আসি হচ্ছে কালারিং, রাইট? সো এগেন x equals to np dot a range 5, y equals to x, and let's say plt dot plot plt dot plot x y plus 0.4, and আমি এখানে আই থিঙ্ক যদি গ্রিন দিই তাহলে গ্রিন আসবে। তুমি যদি এখানে রেড দাও তাহলে রেড আসবে। তুমি যদি এখানে ব্ল্যাক দাও তাহলে ব্ল্যাক আসবে। তুমি যদি এখানে জাস্ট জি দাও তাহলে গ্রিন আসবে। অর তুমি চাও হচ্ছে গিয়ে ডিফারেন্ট সাম ভেরি স্পেসিফিক কালার, তো ওগুলোর জন্য তোমার হচ্ছে গিয়ে কালার কোড আছে আই থিঙ্ক। লেটস সি, আমরা গুগল করে পাবো নাকি পাইথন কালার কোড। আচ্ছা, উম এই যেখানে মাল্টিপল কালার্স আছে, এখান থেকে কিছু পাবো। এই যে, তো এখানে আমার জেমিনি বলেই দিছে। So let's say আমি চাই হচ্ছে এই যে সায়ান, তো আমাকে একটা টাইপ অফ ব্লু দেওয়ার কথা, রাইট? দেখি এটা কাজ করে নাকি, বাট আই থিঙ্ক করার কথা। আচ্ছা, দেখি, ট্রাই করে দেখি। আমরা যদি এটা দিই তাহলে এটা না, এটা হবে না। ওরা ওই যে আরবি রেড ব্লু গ্রিন ওই ওই অনুযায়ী দেওয়া লাগবে। সো এখান থেকে अगेन বোঝা হচ্ছে সবসময় এআই ইজ নট কারেক্ট, রাইট? সো এটা একটু দেখা লাগবে। এই যে হেক্সাডেসিমালের এগুলা আই থিঙ্ক কাজ করবে, কালার কোড, যার কারণ এগুলো হচ্ছে কি তোমার এই মানে রেড গ্রিন এগুলাকে একটা কমায় একটা বাড়ায় সেটা করে। আচ্ছা, লেটস সি, তাহলে আমরা যেটা দেই তাহলে এই যে এখানে গ্রিন আসলো। আই থিঙ্ক এগুলার নাম্বার চেঞ্জ করলে রেড গ্রিন ব্লু কিছু কিছু জিনিস চেঞ্জ হয়। ওটা তোমরা, এটা there is a whole list of numbers তোমরা খুঁজে বের করতে পারবে, রাইট? ওকে, এখন মনে করো তুমি হচ্ছে কি মাল্টিপল প্লট আঁকবা, এন্ড ওইটা আবার তোমার দেওয়া যাবে। লেটস সে, আচ্ছা, plt dot plot, লেটস সে আমার x y plus 0.4 হচ্ছে কি আমি দিব গ্রিন, x y plus 0.2 আমি দিব হচ্ছে তাকে ইয়েলো, and then x comma y তাকে দিব আমি হচ্ছে রেড, and then plt dot show, এখানে একটা কমা মিসিং। এই, তো তুমি তোমার কালার এখানে মাল্টিপল শো করতে পারবে, রাইট? আচ্ছা,
দেন হচ্ছে আমি যদি এটা একটা স্টাইলও দিতে চাই, তাহলে আই থিঙ্ক এখানে আমি যদি কমা দিয়ে এখানে আমি যদি দিই এটা, তাহলে উম, আচ্ছা ও আচ্ছা না, এটা করা যাবে না, এটা করতে হবে। আই থিঙ্ক গ্রিন, এটা এই যে, তাহলে সে কি করতেছে, গ্রিন অ্যান্ড ড্যাশ, এখানে আমি দেবো ইয়েলো অ্যান্ড লেটস সে ড্যাশ অ্যান্ড ডট, ড্যাশ অ্যান্ড ডট। দেন আমি এখানে রেড অ্যান্ড আর কি পসিবিলিটিস আছে, আর কি ডট দিলে কি ডট হবে, আর ডট, আচ্ছা ডট, ডট যদি দিই, ডট ডট বলে কিছু নাই। আচ্ছা এটা আছে, এটা এটাও নাই, এটা আর এটা আসলে সেম হওয়ার কথা, তাই এটা স্ট্রেট লাইনই থাকে। তাহলে এই যে এটাও আমরা চেঞ্জ করতে পারতেছি। তো প্রথমে কালার এন্ড দেন হোয়াট টাইপ অফ আমি হোয়াট টাইপ অফ লাইন আই ওয়ান্ট, রাইট, আমি ড্যাশ চাই না ডট চাই। ওকে, এরপরে মনে করো আমার যেই এটাকে কি বলে পয়েন্ট গুলা, তো এই যে এখানে যে আমার কিছু পয়েন্ট, অবভিয়াসলি এটা তো স্ট্রেট লাইন, there is some points, so marker, marker is the correct word, মার্কার যেটা, সেটা যদি আমি চেঞ্জ করতে চাই সেটাও আমি চেঞ্জ করতে পারবো। সো লেটস সে প্লট ডট প্লট আমার এক্স কমা ওয়াই প্লাস 0.5, লেটস সে এটা মনে করো আমি দিব ও, তাহলে সেই যে ও দিয়ে দিল, এটা আমি দিতে পারবো, তাহলে সেই যে এটা দিয়ে দিবে, এটা আমি দিতে পারি লেটস সে ডি দিলে দিস ডায়মন্ড, আই থিঙ্ক ক্যাপিটাল ডি দিলে বড় ডায়মন্ড, দেন আর কি আছে, স্টার দিতে পারি, আরো অনেক আছে, আমরা এটা ট্রাই করে দেখতে পারি, দিস আর অল। আর কি হতে পারে, ড্যাশ, আচ্ছা না ড্যাশ তো হবে না, প্লাস, তাহলে এটা প্লাস দিবে এরকম। আচ্ছা, তো আমরা যদি সব এখন একসাথে করি, লেটস সে পিএলটি ডট প্লট দেন এক্স কমা ওয়াই কমা এম মানে ম্যাজেন্টা, ও মানে আমার ডট মানে সার্কেল, এন্ড দেন ড্যাশ ড্যাশ মানে হচ্ছে ড্যাশ ড্যাশ আমার আসবে, রাইট, এই। এরপর মনে করো আমি গ্রিন চাই, দেন আমি স্টার চাই, দেন আমি ড্যাশ ডট চাই, তাহলে সেটাও সম্ভব। গ্রিন চাই, ব্ল্যাক চাই, আই থিঙ্ক ব্ল্যাক মানে কি, ব্ল্যাক চাই এন্ড দেন প্লাস, প্লাস চাই এন্ড দেন এটা, তাহলে এটাও সম্ভব। ওকে, এন্ড এটার মিলিয়ন্স অফ কম্বিনেশনস আছে, সো এটা আমরা একটু দেখে নিব যে কি কি কম্বিনেশনস আমরা করতে পারি, রাইট। অলরাইট, এগেন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বইলো। আচ্ছা, এখন মনে করো এই যে মার্কার দিলাম, এই মার্কার যেটা আমি আসলে, আচ্ছা দেখাই দিব, আচ্ছা দেখাই দিই। আহ তো আমি মার্কারের কালার চেঞ্জ করব, মার্কারকে বড় করা ছোট করা সবকিছু করা যাবে, রাইট। সো এগেন প্লট এক্স ওয়াই কমা কালার ইকুয়ালস টু গ্রিন লাইন স্টাইল। তো তুমি হচ্ছে এইভাবে যদি না চাও, এইভাবে যদি তোমার কাছে কনফিউজিং লাগে, তাহলে তুমি আলাদা আলাদা করে দিতে পারো, লাইন স্টাইল ইকুয়ালস টু এটা
লাইন উইথ ইকুয়ালস টু 1.5। তুমি লাইনকে মোটা করবা না চিকন করবা সেটা করতে পারো। দেন হচ্ছে মার্কার। তো এই যে মার্কারটা তুমি ধরলাম মনে করো ডায়মন্ড, বড় ডায়মন্ড। দেন মার্কার ফেস কালারটা মনে করো তুমি দিচ্ছ ব্লু। দেন মার্কার মার্কারের বর্ডারও দিতে পারবা। মার্কার আই থিঙ্ক মার্কার এজ কালার হচ্ছে গিয়ে লেটস সে ইয়েলো। এন্ড যেহেতু সবকিছু আমার ব্র্যাকেটে, আমরা একটা নেক্সট লাইনে চলে গেলে ইজি। দেন হচ্ছে মার্কারের উইথ তুমি চিন্তা করতে পারো মার্কার এজ উইথ হচ্ছে গিয়ে 1.5। মার্কার সাইজ হচ্ছে গিয়ে 5। এন্ড মনে করো আমি গ্রিডও চাই। এন্ড আমি এই এখন তুমি এটা যত চেঞ্জ করবা তত তোমার মনে করো এগুলা চেঞ্জ হইতে থাকবে। যে 5 অনেক বড় হয়ে গেল। দেন মনে করো আমি 1, এটাকে আমি 10, অনেক বড়। আচ্ছা ইয়েলো কালার চেঞ্জ করতে পারবা। ডায়মন্ড না দিয়ে আমি ট্রায়াঙ্গেল দিব, সেটাও পারবা। এটা না করে আমি এটা দিব, সেটাও পারবা। এটা নিয়ে আরো আমরা যত ইচ্ছা তত চেঞ্জ করতে পারবো, রাইট? ওকে, এবার আমরা আসি। এখন আমাদের এগেন অল অ্যাবাউট আমরা কিভাবে এডিট করব। তো এখন মনে করো অ্যাক্সিস এর ভ্যালু আমি চেঞ্জ করতে চাই। এই যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিস এর ভ্যালু আমি চেঞ্জ করব। তাহলে একটা করতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু পি ডট এ রেঞ্জ 10। এই তো 10টা নাম্বার থাকবে। পিএলটি ডট প্লট প্লট ওয়াই কমা আমার অরেঞ্জ এন্ড অরেঞ্জ না সরি দিস ইজ ও ও মানে 0 ওই যে রাউন্ড মার্কার। এখন আমি হচ্ছে এটা যদি আমি এখন লিগ্যালিটি ডট শো দেই, তাহলে এরকম এই যে 0, 2, 4, 6, 8 মনে করো আমি এটা চাই না, আমি এটা চেঞ্জ করতে চাই। তো তখন আমার এক্স অ্যাক্সিস আমি চেঞ্জ করতে চাই, তাহলে পিএলটি ডট এক্স টিক্স, মানে এই যেগুলাকে টিকার বলে, তো এক্স টিক্স গুলাকে আমি রেঞ্জ লেন্থ অফ এক্স মানে হচ্ছে আমার 10টা নাম্বার আই থিঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, রাইট? অ্যান্ড রেঞ্জ আটকাবো। দেন হচ্ছে গিয়ে আমি ওইটাকে চেঞ্জ করব কিসে। তো এখানে আমাকে কি দিচ্ছে, এই যে রেঞ্জ, এখানে আমি বলতেছি যে এই যে 0, 1, 2, 3 থেকে 9 পর্যন্ত এটা দিবে এই রেঞ্জ লেন এক্স দিলে। এখন বলতেছি ওই প্রত্যেকটা নাম্বারকে আমি এ দিব, বি দিব, সি দিব, ডি দিব, ই দিব, এফ দিব, জি দিব, এইচ দিব, আই দিব, জে দিব। 10টা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা আবার মানে এক এক এক্সাক্ট নাম্বার না হলে আবার এরর দিবে। এন্ড আমি হচ্ছে আমার প্লট ডট ওয়াই এর টিক্স গুলাকে আমি চাই হচ্ছে গিয়ে হবে
রেঞ্জ 0 থেকে এখানে যেমন হচ্ছে গিয়ে তোমার 0 2 4 5 6 মানে 6 ইভেন নাম্বার হচ্ছে, রাইট? তো আমি চাই হচ্ছে গিয়ে সব নাম্বার যেন দেখানো হয় 0 থেকে 10 পর্যন্ত। তাহলে 0 থেকে 10 এক স্টেপ করে, এটা বোঝাচ্ছে, রাইট? তাহলে এটা যদি দেই তাহলে এই যে আমার ABCD হয়ে গেল, আর এটা দেখো 0 1 2 3 4 হয়ে গেল। বুঝতে পারতেছি? ওকে, এবার আমরা আসি সাবপ্লটস, মানে হচ্ছে এখানে তো জাস্ট একটা দেখতেছি। সো নর্মালি আমার গুড, নর্মালি আমার হচ্ছে তোমরা যদি কোনো এখন থেকে রিসার্চ আর্টিকেল কিছু পড়া শুরু করো, দেখবা যে একটা গ্রাফে আমার, মানে একটা ডায়াগ্রামে আমার চারটা গ্রাফ, রাইট? চারটা জিনিস দেখাচ্ছে। তো ওরকম কিছু যদি আমি করতে চাই, তাহলে x ইকুয়ালস টু np ডট রেঞ্জ 3 plt ডট সাবপ্লটস অ্যাডজাস্ট উইথ স্পেস, মানে হচ্ছে আমার উইথ কত হবে, উইথ স্পেস ইকুয়ালস টু 0.3, আর হাইট স্পেস হবে আমার 0.3। ওকে, তাহলে আমি হচ্ছে কি প্রত্যেকটা সাবপ্লটের হাইট আর উইথ কত হবে সেটা বলে দিলাম। এবার আমি হচ্ছে কি আমার সাবপ্লটের সাইজটা কি হবে, তো এটা হচ্ছে পিএলটি ডট সাবপ্লট 2 to 1, মানে হচ্ছে 2 by 2, আর একটার মধ্যে একটা করে তোমার, ও সরি, না না না, তো আমি এখানে কি করতেছি, আমি প্রথমে বলতেছি যে এই যে সাবপ্লটটা বানালাম, হ্যাঁ, সেই সাবপ্লটটা হবে হচ্ছে গিয়ে তোমার আহ এরকম, এখানে একটা গ্রাফ আসবে, এখানে একটা গ্রাফ আসবে, এখানে একটা গ্রাফ আসবে, এখানে একটা গ্রাফ আসবে। ওকে, তো আমি যখন সাবপ্লট 2 to 1 বলতেছি, তার মানে হচ্ছে আমি বলতেছি যে এই যে নেক্সট গ্রাফ যেটা বলবো সেটাকে তুমি এখানে দাও। ওকে, এরপরে হচ্ছে কি তুমি নেক্সট গ্রাফটাকে আহ এখানে দাও, এই 2 নাম্বার, এরপরটাকে এখানে দাও, এরপরটাকে তুমি এখানে দাও। ওকে, সেটা আমি এখানে বুঝেছি। সো এই যে এখানে হচ্ছে কি আমার তাহলে ফার্স্ট গ্রাফটা, তাহলে এখানে আমার হবে plt ডট প্লট x comma x, let's say square. Okay, plt dot subplot 2 তে তুমি দিবা plt dot plot x comma minus let's say হ্যাঁ minus x square. ওকে, এরপর আমি বলবো plt dot subplot 2,2,3, থার্ড জায়গাটায় তুমি দিবা হচ্ছে plt dot plot x comma minus 2x, দেন লাস্ট পজিশন, যেহেতু এটা 2 by 2 ম্যাট্রিক্স, তাহলে আমার লাস্ট ফোর্থ পজিশনে plt ডট সাব plt ডট সাবপ্লট 2,2,4, এখানে তুমি দিবা হচ্ছে plt ডট ডট প্লট x minus let's say 2 into x, তাহলে আমরা বুঝতে ইজি হবে, রাইট? দেন আমি plt ডট শো, রাইট? কোথায় সমস্যা? ও plt ডট প্লট, আচ্ছা সরি, ডট প্লট। এবার এই যে এক্স স্কোয়ারটা এখানে,
আমার মাইনাস এক্স স্কোয়ারটা এখানে, -2x এখানে, 2x এখানে, বুঝতে পারতেছি। আরো যদি এটা আমি সুন্দর করে করতে চাই, উইচ মেক মানে মোর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে আর কি, আমরা যদি ওইভাবে করতে চাই, তাহলে আমার এখানে প্রথমে করতে হবে ফিগ, মানে হচ্ছে ফিগার। ফিগারের একটা আমি নাম দিব, সেই হচ্ছে এক্স এস ইকুয়ালস টু প্লট ডট সাব প্লটস, এন্ড আমি বলে দিচ্ছি 2 বাই 2 হবে। ওকে, মানে হচ্ছে টোটাল 4টা ধাপ। এন্ড দেন পিএলটি ডট সাব প্লটস, ওটা আমার এই যে অ্যাডজাস্ট, আমি যেটা চাই সেটা এখানে চলে আসবে। দেন হচ্ছে কি আমার এই যে আমার এ এক্সিসটা আমি বানালাম ফিগারে, তাহলে আমি এ এক্স এস 0,0 হচ্ছে গিয়ে এই এটা, 0,1 হচ্ছে এটা, 1, সরি, হ্যাঁ, 0,1 হচ্ছে এটা, 1,0 এটা, এন্ড দেন 1, 1 হচ্ছে এটা, যেহেতু আমার পাইথনে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, রাইট? আচ্ছা, এটা ডট প্লট, আমার যেটা ছিল, কি ছিল, এটা, ওকে। এরপর আমি বলবো যে আমার এক্স এস আমি 0,1, মানে হচ্ছে এটা, ফার্স্ট রো সেকেন্ড কলাম ডট প্লট, এখানে আমি দিতে চাই এটাকে। আচ্ছা, এক্স এস, দেন আমার হচ্ছে, সরি এখানে একটু ভুল, এই ব্র্যাকেট হবে, যেহেতু আমরা ইন্ডেক্সিং করতেছি। এখানে হচ্ছে কি আমার 1,0, মানে হচ্ছে গিয়ে 1 রো 0 কলাম, মানে এটা ডট, এখান থেকে নিয়ে আসি, দেন হচ্ছে গিয়ে সেকেন্ড রো সেকেন্ড কলাম, রাইট, 2, সরি, 1, 1, এটা, দেন আমি যদি এখন বলি প্লট ডট শো, তাহলে সে একই জিনিস দেখাচ্ছে, বাট এটা মোর, মানে আমার কাছে এটা মোর ক্লিনার বা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড লাগে আর কি এটার থেকে। ওকে, রাইট। এখন মনে করো আমার এই সাদা মাটা এগুলা ভাল লাগতেছে না দেখতে, রাইট? আমি একটু এটার মধ্যে কালার আনতে চাই, বা সো এরকম বিল্ট ইন অনেক তোমার স্টাইল আছে। তো যেটা আমরা করতে পারি হচ্ছে পিএলটি ডট, আচ্ছা, পিএলটি ডট স্টাইল ডট অ্যাভেইলেবল, এটা করি। তাহলে এই যে এগুলো হচ্ছে সব ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল অফ তোমার গ্রাফস, মানে কালার কম্বিনেশন, মানে স্টাইল বলতে হচ্ছে গিয়ে তোমার সেম লাইন গ্রাফ, বাট ইটস মোর হচ্ছে গিয়ে কালার কিরকম, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম, লাইনের কালার কিরকম, এগুলো। সো এরকম আমরা যদি একটা ট্রাই করি, লেটস সে, এই যে দেখো এখানে একটা হচ্ছে জিজি প্লট, এটা খুব বেশি ইউজ হয় সব জায়গায়। সো রাইট, পিএলটি ডট স্টাইল ডট ইউজ, এখন আমি এখান থেকে আমি চাই জিজি প্লট, এন্ড দেন আমার হচ্ছে ডেটা ইকুয়ালস টু np ডট র্যান্ডম ডট র্যান্ডম নাম্বার, 10টা 10টা র্যান্ডম নাম্বার এখানে সেভ করে রাখবে। দেন হচ্ছে পিএলটি ডট প্লট ডেটা,
and then plt dot show, এই যে স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, রাইট? এন্ড যেহেতু র্যান্ডম নাম্বার, এটা যতবার আমি দিব ততবার র্যান্ডম সে গ্রাফ দিবে। এখন এখানে যদি আমি চাই সিবর্ন টিক্স, হ্যাঁ এরকম আমি চেঞ্জ করতে চাই, তাহলে সে চেঞ্জ করে দিবে। আমি চাই সিবর্ন ডার্ক প্যালেট, দেখি এটা কি আসে। তাহলে এরকম ডার্ক আসবে, রাইট? তো এটা নিয়ে আমরা খেলতে পারি আর একটু, অথবা আরেক, আমরা যদি এই যে ক্লাসিক টেক প্যাচ ইউজ করি, বা জাস্ট ক্লাসিক একটা থাকার কথা, হ্যাঁ জাস্ট ক্লাসিকটাও আমরা মাঝে মাঝে অনেক পুরানো পেপার গুলা দেখতে পাই এরকম। তো এটাও আমরা করতে পারি। এন্ড দেন এগেন, আগের জিনিস কিন্তু আমরা সব করতে পারি, যে যেরকম হচ্ছে কি তোমার ওই অ্যাক্সিসের নাম, টাইটেল, এগুলো তো বুঝতেছি, রাইট? সো এগুলা বাসায় আমরা একটু ট্রাই করবো নিজে নিজে করার। আম, এখান থেকে আর কিছু উম, না, এখান থেকে আর ওরকম কিছু দেখানোর নাই। আচ্ছা, এখন মনে করো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তোমার এই যে আমার এই গ্রাফটা দেখতেছো, এগুলো তো সব সেম সাইজ। এখন মনে করো আমি এরকম চাই না, আমি চাই হচ্ছে একটা এরকম বড় হবে, একটা এরকম হবে, একটা এরকম হবে, আর একটা এরকম হবে, রাইট? এরকম আমি যদি চাই, তাহলে এখন এটাও করা যাবে, রাইট? সো স্টেটাতে, সরি পাইথনে, এভরিথিং ইজ পসিবল, যেভাবে ইচ্ছা আমার আমি করতে পারি। So, এটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার আহ আই থিঙ্ক গ্রিড স্পেক বা সামথিং লাইক। আচ্ছা, ওটা আসতেছি আমরা। সো লেটস সে এটার জন্য আমার আলাদা করে ইম্পোর্ট ম্যাট প্লট লেব ডট গ্রিড স্পেক অ্যাজ, আচ্ছা গ্রিড স্পেকই আনি, কারণ আই থিঙ্ক গ্রিডের আবার ওদের কোড থাকতে পারে। গ্রিড স্পেক, তাই এখানে আমি গ্রিড স্পেক হচ্ছে কি আমার গ্রিডের স্পেসিফিকেশন আমি চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এখন মনে করো আমি ফিগ, একটা ফিগার ইকুয়ালস টু প্লট ডট ফিগার, এখনো আমি কোনো ফিগার দেই নাই, এখানে দেবো কনস্ট্রেইনড লেআউট ইকুয়ালস টু ট্রু। এটা মানে কি? এটার মানে হচ্ছে ওই যে আমার একটা যে লেআউটের মধ্যে এটা আছে, এর বাইরে যাবে না। সো আমার ওই লেআউটটাকে আমি কনস্ট্রেইন করে দিছি। সো এই যে আমার আম, মনে করো এরকম একটা বক্সের মধ্যে তো এটা আছে, আচ্ছা মনে করো এই বক্সের মধ্যে সে আছে, এই বক্সের মধ্যে সে আছে। এখন লেআউটটা এমন হবে, কনস্ট্রেইনড ট্রু যখন দিয়ে দিছি, তার মানে হচ্ছে আমার লেআউট, আমার কোনো গ্রাফ এরকম লেআউটের বাইরে চলে যেতে পারবে না, তাই সব এই লেআউটের ভিতরে থাকবে। তো ওটা হচ্ছে কি আমার কনস্ট্রেইনড ট্রু দিলে। আচ্ছা, এবার আমরা আসি স্পেকস স্পেসিফিকেশনস আমার ইয়ার, তাহলে আমি ওই যে এখানে আমার গ্রিড স্পেকটা লাগবে, গ্রিড স্পেক ডট গ্রিড গ্রিড স্পেক হচ্ছে গিয়ে নাম্বার অফ কলামস আমি দিব ইকুয়ালস টু 2, নাম্বার অফ রোজ ইকুয়ালস টু 2, এন্ড আমার ফিগার
ইকুয়ালস টু ফিগ। ওকে, সো এখানে আমি হচ্ছে গিয়ে ওই যে ফিগার একটা সেভ করে এনে আমি এখানে আঁকতে পারি। ওকে, সো এখন ax1 হচ্ছে গিয়ে আমার প্রথম যে ফিগারটা, সেটা হচ্ছে ফিগ ডট অ্যাড সাবপ্লট স্পেক্স 0,0 and ax2 equals to fig dot add subplot spec 0,0,1 মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম x3 fig dot এখানে 1 0 okay then plt dot show উম, 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 কোথায় সমস্যা, এত সমস্যা। উম, 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 কোন জায়গাটায় ভুল করলাম। কনস্ট্রেইনড বানান ঠিক আছে, এবার জাস্ট একটা কনস্ট্রেইনড বানান ভুল করছি, পুরাটা ভুল দিছি, রাইট? সো এইগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তো এই যে সে এখন আমাকে সুন্দর এই গ্রাফটা দিচ্ছে, এখানে আমি যে যে ক্লাসিক দিয়ে রাখছি এর জন্য ক্লাসিকে আছে। এটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তাহলে পিএলটি ডিফল্টে চলে যাই, তাহলে এই যে আবার আমরা ওই সাদা গ্রাফে চলে যাব, রাইট? এখন মনে করো আমি গ্রিড স্পেসটাকে চেঞ্জ করতে চাই। তো আমি এখন যদি গ্রিড স্পেসটাকে, মানে এখন আমি একটাকে লম্বা বানাবো, একটাকে বড় বানাবো, একটাকে ছোট বানাবো, রাইট? তাহলে এখন তুমি যদি একটু চিন্তা করো, তাহলে এগেন এটা দেন আমি হচ্ছে গিয়ে গ্রিড স্পেস আমার হবে ইকুয়ালস টু ফিগ ডট অ্যাড গ্রিড স্পেস। তো আমি গ্রিডটাকে 3 বাই 3 স্পেস দিচ্ছি। ওকে, দেন হচ্ছে গিয়ে আমার সাবপ্লট যেটা যেটা হচ্ছে মনে করো এই প্রথমটা, তাহলে আমি এখন কি করব, ax1, ওই যে আমার ax1 আছে, সেখানে একটা কোনো অ্যাড সাবপ্লট দিয়ে ওই যে আমার এখানে আমি সাবপ্লট অ্যাড করব, দেন এখানে আসবে, দেন এখানে আমি হচ্ছে গিয়ে ax ইকুয়ালস টু ফিগ ডট অ্যাড সাবপ্লটস, এন্ড আমি এখন বলে দিচ্ছি যে জিএস 0 থেকে পুরা স্পেসটা নিবে, মানে 3 পর্যন্ত যাবে। ঠিক আছে, সো এই জায়গাটা আমাকে বলতেছে যে এই যে আমার প্রথম সাবপ্লটটা, সেটার 0 মানে ফার্স্ট রো নিবে, এন্ড পুরা কলাম সবগুলা নিয়ে সে ফিগারটা আঁকবে। তাহলে আমি যদি এটাকে এরপরে আমি আসি ax2, ax2 নিলে তাকে আমি মনে করে বলতেছি, সো সে সেকেন্ড রোটা নিবে, এন্ড দেন সব কলামগুলা জুড়ে সে হচ্ছে গিয়ে ড্র করবে। ওকে, এন্ড দেন আমি
x3 নিলাম। x3 হচ্ছে সে থার্ড, এখন এটা কিন্তু 3/3, তার মানে সে এখন থার্ড রোটা নিবে এন্ড দেন পুরাটাই সে ড্র করবে। তাহলে plt ডট শো যদি আমি দেই, আচ্ছা এন্ড আমি মনে করি এগুলো লেবেল দিলাম, x1 ডট সেট টাইটেল, এটা হচ্ছে ফার্স্ট রো অল কলামস। দেন x2 হচ্ছে সেকেন্ড রো অল কলামস, x3 হচ্ছে থার্ড রো অল কলামস সে নিবে। তাহলে এখন যদি আমি হুম, কোথায় ভুল করলাম? অ্যাড গ্রিড স্পেস সবই তো ঠিক লাগতেছে, ভুল ভুলটা কি এখান থেকে? না, আমি তো আবার নতুন করে টাপতেছি। কনস্ট্রেইন, আবারও কি কনস্ট্রেইন বানান ভুল করছি? না, ট্রু ফিগার, কোন জায়গায় ভুল করতেছি? আচ্ছা, আবার লিখি, তাহলে ভুলটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আমার এখানে ফিগার হচ্ছে গিয়ে, ফিগারটা কেমন রাখবো, and plt dot figure, আমি বলতেছি this is constraint layout equals to true। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এরপরে g grid space equals to figure dot add grid space 3/3, এই পর্যন্ত ঠিক নাই। কেন ঠিক নাই? হুম 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 হুম।
ওকে, এবার আমি যদি আনি, এবার আমি যদি লিখি ডট অ্যাড, এবার আসছে। আচ্ছা, কেন এবার আসছে? আগেরবার কি ভুল করছি? আর নো। আচ্ছা, যাই হোক। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন আগের জিনিস, আহ, এই জিনিস ভুলে যাই, এখান থেকে আমরা আসি। ওকে, এখন আমি যেটা চাই সেটা হচ্ছে কি আমার x1 ইকুয়ালস টু ফিগ, আমার মনে হয় কোনো একটা বানান ভুল করছি, এর জন্য এটা হয়েছে। সাবপ্লট আমি চাই, সরি, হ্যাঁ, সাবপ্লট আমি চাই হচ্ছে জিএস, যে 3 বাই 3 আমি বানালাম একটা ম্যাট্রিক্স, সেটা 0 থেকে অল রো সে হচ্ছে যাবে। ওকে, এক্স টু হচ্ছে আমার, সরি এখানে এটা না, কমা, এটা হতে হবে 1, কমা এটা হতে হবে, এন্ড দেন 2, কমা এটা হতে হবে, এন্ড দেন আমি যদি দিই বিএলটি ডট শো, এই চেঞ্জ হচ্ছে না কেন, কমা 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 কমা, এদিকে আসে, অ্যাড সাবপ্লট, অ্যাড সাবপ্লট, আরে এবার আসছে। ওকে, আগের বার মনে হয় এইটা কি খালি কল করতেছিল, এটাকে করতেছিল না, যাই হোক। সো এই যে এখন আমি কি করতে পারলাম, আমার এটা এখন এই যে লং হয়ে গেল, রাইট? উল্টাটাও করতে পারি, সেটা হচ্ছে কি আমি এখন এভাবে দিয়ে এটা 0, এভাবে দিয়ে এটা 1, এইভাবে দিয়ে এটা 2, তাহলে সে হচ্ছে এরকম দেবে। এই সিমিলার এটা ইউজ করে আমি হচ্ছে কি আরো ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ একবারে আঁকতে পারি। সেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো x1 আমি ধরলাম 0 থেকে এটা, x2 আমি মনে করো কলাম 1 থেকে যাবে, 1 থেকে গিয়ে সে হচ্ছে গিয়ে লাস্ট কলামটা বাদ দিবে, সরি, রো 1, এন্ড সে হচ্ছে সব কলাম নিবে এক্সেপ্ট ফর দ্য লাস্ট ওয়ান, তাহলে আমি এখানে -1 দিলাম। ওকে, এরপর আমি মনে করো এখানে আমি হচ্ছে একটা পুরা রো 1 নিবে সে, রো 1, আর সে হচ্ছে গিয়ে লাস্ট কলামের লাস্ট কলামটা নিবে। ওকে, এন্ড দেন x4, এখানে সে মনে করো লাস্ট রোটা নিবে আর প্রথম কলামটা নিবে। এটা আমরা করতে পারি, এটা 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 কাটা যাবে। দেন আমরা হচ্ছে গিয়ে 5,
হচ্ছে কি আমার লাস্ট রো অ্যান্ড লাস্ট কলাম। দেখি এটা চলে নাকি, আগে দেখি। এই যে, তখন তুমি এই যে এখানে তোমার সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ তুমি করতে পারবা। তো এটা নিয়ে আমরা একটু খেলবো। হোমওয়ার্ক হচ্ছে গিয়ে তোমার এটাকে, এখন এগুলাতে আমি হচ্ছে প্লট অ্যাড করব। তো সিম্পল, তুমি এই যে আমার এই প্লট গুলাই এরকম তুমি 5টা প্লট চিন্তা করো, করে তুমি হচ্ছে কি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তুমি এগুলা দেখাবা। বোঝা যাচ্ছে? গুড। তাহলে আজকে আমাদের এতটুকুই। আমরা আবার স্যাটারডে বসতেছি, রাইট? রাইট রং? স্যাটারডে বসবো। जी सर, सैटरडे। ওকে, গ্রেট। তাহলে আজকে এটুকুই। থ্যাংক ইউ।